মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সিলেটে সকাল থেকে নানা আয়োজনে শুরু হয়েছে দুর্গা উৎসবের সূচনা। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা আর দেবী দর্শন, ভক্তদের অঞ্জলিতে ব্যস্ত ভক্ত অনুরাগীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরের মির্জা জাঙ্গল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আজ তো ষষ্ঠী, পূজার আমেজ কেমন দেখতে পাচ্ছেন? নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। শাকিলা, সিলেট জুড়েই কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সকাল থেকেই আমরা সিলেটের বিভিন্ন মণ্ডপ আমরা করেছি, সেই মণ্ডপগুলোতে দেখছি শেষ মুহূর্তে সব প্রস্তুতি শেষ করে ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেই শুভ লগ্ন তারা শুরু করেছেন। ষষ্ঠী পূজার মধ্য দিয়েই সিলেটে যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবটি শুরু হয়েছে। এবং নিরাপত্তার বিষয়ে যদি আমি আপনাকে একটু জানাই, প্রতিটি মণ্ডপের পাশেই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি পুরো শহর জুড়েই সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবও আমরা দেখেছি সড়কের টহল দিতে। এবং যদি আপনাকে জানিয়ে রাখি, সিলেট শহরে এবার প্রায় 1.5 শতাধিকের মতো মণ্ডপে দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং সিলেট জেলা এবং সিলেট শহর মিলিয়ে প্রায় 6 শতাধিকের উপরে মণ্ডপ রয়েছে। এবং আমরা দেখেছি যে এই দুর্গা উৎসবকে ঘিরে সিলেটের এক ধরনের সাত রব রয়েছে। বিশেষ করে সিলেটের মির্জা জাঙ্গাল, মদিনা মার্কেট, এইসব এলাকাগুলো যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা দিয়ে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু এই দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই দুর্গা উৎসবে শরিক হচ্ছেন, মণ্ডপ দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন। এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা নতুন জামা কাপড় পরেই কিন্তু এই উৎসবে অনেকটাই সামিল হয়েছেন। এবং শহরের যে বিপণী বিতানগুলো রয়েছে তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ শাকিলা।